নুরুল ইসলাম নামে এক ভাই আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি মালয়েশিয়া প্রবাসী, আমি গ্রামে কি ব্যবসা করতে পারি, আইডিয়া দেবেন। নুরুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমার কাছে ব্যবসায়িক আইডিয়া চেয়েছেন। এছাড়াও যাদের হাতে 20 লাখ টাকা আছে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। আমি আপনাদের জন্য 20 লাখ টাকা ইনভেস্টে মোটামুটি কায়দায় 5টি ব্যবসায়িক আইডিয়া দেব, আর গ্রামের বসে আপনি করতে পারবেন। সেটা হলে আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার ইউনিয়নে অবশ্যই একটি বাজার আছে। সেই বাজারে আপনি প্রথমত বলবো যে আপনি একটি মিনি সুপার শপ দিতে পারেন। যে সুপার শপ দিতে আপনাকে প্রাথমিক অবস্থায় 10 লাখ টাকার মতো খরচ হতে পারে, আর 10 লাখ টাকা আপনার কাছে রেখে দিবেন। তো 10 লাখ টাকা নিয়ে যদি ইউনিয়ন ভিত্তিক একটা বাজারে যদি সুপার শপ দেন, দেখবেন প্রচুর পরিমাণ চলবে। আর সব দোকানের চাইতে আপনি যদি 10 টাকা 20 টাকা বা 5 টাকা 2 টাকা 3 টাকা কম রাখেন প্রত্যেকটা পণ্যে, দেখবেন আপনার দোকানই ওখানে প্রচুর পরিমাণ চলবে। আর দ্বিতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো সেটা হলে গিয়ে আপনি গ্রামে বসেও করতে পারবেন ফার্মেসির ব্যবসা। ফার্মেসির ব্যবসা করতে আপনি গ্রাম বলেন, মফস্বল বলেন বা চিপা চাপা বলেন, সব জায়গায় যারা ফার্মেসির ব্যবসা দেয় এখন পর্যন্ত কেউ কি বলতে পারবেন যে ফার্মেসির ব্যবসা করে কেউ লস খাইছে? কখনোই করে নাই। অর্থাৎ আপনি 2 মাস বা 3 মাসের একটি ট্রেনিং দিয়ে আপনার গ্রামে 5 থেকে 7 লাখ বা আপনার হাতে যেহেতু 20 লাখ টাকা আছে, 10 লাখ টাকা দিয়ে আপনি জমি কেনেন আর 10 লাখ টাকা দিয়ে আপনি ফার্মেসির ব্যবসা শুরু করে দিতে পারেন। ইনশাল্লাহ আমি মনে করি যে আপনি ভালো একটা রেজাল্ট আনতে পারবেন, ফার্মেসির ব্যবসায় ভালো লাভবান হতে পারবেন। তৃতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো 20 লক্ষ টাকা ইনভেস্টে, সেটা হলে গিয়ে আপনাকে এখানেও 10 থেকে 12 লাখ টাকা খরচ করতে হবে। সেটা হলে গিয়ে আপনি একটি ইলেকট্রনিক্সের দোকান দিতে পারেন বাজারে, মফস্বল শহরে, গ্রামের বাজারে। সেটা হলে গিয়ে ফ্রিজ, টিভি, এগুলো আপনি কিস্তিতে বিক্রি করতে পারেন, কারণ কিস্তিতে বিক্রি করলে আপনার লাভের পরিমাণটা বেশি। আর এখন পর্যন্ত যারা এই ধরনের ব্যবসা করে, ইলেকট্রনিক্সের যারা কিস্তিতে ব্যবসা করে, এখন পর্যন্ত লসের সংখ্যা খুব কম। যদি আপনি মনে করেন আপনি কিস্তিতে সুবিধা দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে পারেন, অবশ্যই আপনি এই ব্যবসায় ভালো একটা কিছু করতে পারবেন আশা করি। আর চতুর্থ নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হলে আপনি গ্রামের বাজারে একটি ছোটোখাটো ফার্নিচারের দোকান দিতে পারেন। কারণ বর্তমান সময়ে গ্রাম কিংবা শহর বলেন, সব জায়গায় মানুষের একটু রুচিশীলের তার ছোঁয়া লাগছে এক কথায় বলতে গেলে। তো আপনি সেখানে খাট, আলমারি, শোকেস, তারপর হলে ডাইনিং টেবিল, এগুলোর বিজনেসটা করতে পারেন, ড্রেসিং টেবিল। কারণ গ্রামগঞ্জে বা উপজেলা ভিত্তিক যে আপনার ইউনিয়ন ভিত্তিক যে বাজারগুলো আছে সেগুলোতে যদি আপনি এই ব্যবসা করেন, আমার মনে হয় যে আপনি খুব একটা লাভবান হতে পারবেন। আর পঞ্চম নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হলে গিয়ে আপনি একটি গার্মেন্টসের দোকান দিতে পারেন। গার্মেন্টসের দোকান বলতে কাপড় চোপড়ের দোকান, পোশাক আদির দোকান, যেমন শার্ট, প্যান্ট, তারপর মেয়েদের বোরকা, 3 পিস, এগুলো নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন। আপনার ইউনিয়ন ভিত্তিক বা গ্রাম্য বাজারে এগুলো চলবে। এতে করে আপনার 5 থেকে 7 লাখ টাকা ইনভেস্ট হবে। আর বাকি টাকা দিয়ে আপনি যেটা করতে পারেন, একটি জমি রাখতে পারেন। সেই জমি যদি আপনি বছরে লাগানো, আপনার বছরে প্রায় 1 লাখ টাকার মতো বা 1.5 লাখ টাকার মতো আপনার সেখান থেকেও আয় হবে। প্লাস হইল গিয়ে আপনি একটি গার্মেন্টসের দোকান দিতে পারেন, প্যান্ট শার্ট থেকে শুরু করে, এগুলো সব জায়গায় চলে। কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলোর ব্যবসা করলে সবসময় আপনি ভালো থাকতে পারবেন। তো আশা করি আপনার 5টা ব্যবসায়িক আইডিয়া পেয়েছেন। এই 5টার মধ্যে যে কোনো একটা যদি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনটা ইচ্ছা। আর আমি বললাম বলে তাই না, আপনার নিজেরও বিবেক বিবেচনা, বিচার বুদ্ধি আছে, আপনিও শুরু করতে পারেন। আপনার কোনটা পছন্দ, এর ভিতরে যদি আমার 5টা ব্যবসার মধ্যে যদি একটাও পছন্দ হয়ে থাকে কমেন্ট